বিবেচনা করি না, কিন্তু আমি সখীপুরের সব মানুষকে ভালোবাসি, সম্মান করি। সখীপুরের সম্মান আমার সম্মান, এটা আমি সব সম্মান। আমার বাড়ির সামনে নিয়ে মাইক বাঁধা হয়েছে, এতেও আমার কোনো খালেদা জিয়া যে সময় মারা গেছেন তিনি যথার্থ একজন জাতীয় নেতা এবং তার সমান সম্মান নিয়ে এই দেশে আর কেউ মারা যাবে বলে আমার ধারণায় নাই। আমি তার জানাজায় গিয়েছিলাম, কত লোক হয়েছিল এটা কারো পক্ষেই ধারণা করে বলা সম্ভব না। আমি আমার জীবনে কোথাও অত লোক দেখিনি। আপনাদের সম্মান জানিয়ে আমরা আজকে মিটিং কালকে দিয়েছি। যদি আপনাদের আপত্তি থাকে কালকেও বাধা দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চাই সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক, মানুষ ভোট দিতে পারে। আপনারা ভোট দেন। এতে যদি আপনাদের জন্যে আমাদের কিছু করতে হয়, আপনাদের পাশে থাকতে হয়, যেতে হয়, আমি সেটা যাব। আর একটা কথা আমি বলে শেষ করছি, আমি কখনো বুকের ভিতরে কথা লুকিয়ে রাখতে চাই না। আমি আজকে 10-15 বছর যাবৎ আমি খুব কষ্টে আছি। সে কষ্টটা হলো আল্লাহ তাআলা কোরআনে মজিদে বলেছেন যে আমি মুনাফিককে ক্ষমা করতে পারবো না। আমি ছেলেবেলায় লেখাপড়া করি নাই, এখন আমি রাস্তায় পড়ে থাকা কাগজ আমি পড়ে দেখবার চেষ্টা করি। আল্লাহর বান্দা কাকে আমি শত্রু মনে করব? আমি সবাইকে বন্ধু মনে করি, সবারই দোয়া করি। সেই মুনাফিক যে মনে মনে ভাবে এক, মুখে বলে আরেক, একেই বলে মুনাফিক। আমি সেই মুনাফিক হতে চাই না। সেই জন্য আপনাদের বলছি, আমি পরশুদিনও বলেছি যে আমি বিএনপির বিরুদ্ধে, আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করি নাই। আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করেছি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য, অপমান করার জন্য, পিঠের চামড়া তোলার কথা বলার জন্য। এইখানে মঞ্চে ছিলেন সবাই শান্ত হই, দয়া করে আমরা বিএনপির ভাইরা আমরা মঞ্চে চলে আসি। দয়া করে বিএনপির ভাইরা দয়া করে মঞ্চে চলে আসি। বিএনপির ভাইরা দয়া করে মঞ্চে চলে আসি।